আমি বিবাহ করার জন্য বিগত 8 মাস যাবত অনেকের দুয়ারে দুয়ারে ঘুরেছি, কিন্তু আমার কাছে কেউ বিবাহ দেয় নাই। কারণ হলো আমি একজন কালো সাহাবী, আমার গায়ে বসন্তের দাগ। এরপরে একজন গরিব সাহাবী, অনেকের দরবারে যাওয়ার কারণে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমি কান্না করিতেছি আল্লাহ তাআলার দরবারে। যদি আমাকে এই সুন্নত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আমি তো কোনো উত্তর দিতে পারবো না, আর আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাব। এই কারণে আমি সাদ সালামি কান্না করিতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, সাদ সালামি কান্না করো না, কান্না করো না, তুমি অমুক সাহাবীর কাছে যাও, আমর ইবনুল আউফের কাছে চলে যাও। আমর ইবনুল আউফের একজন সুন্দরী কন্যা রয়েছে, তাকে গিয়ে বলবে তোমার সুন্দরী কন্যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। সাদ সালামির মনটা খুশি হয়ে গেল, মুখে হাসি ফুটে গেল। সাদ সালামি দৌড়ে গিয়ে আমর ইবনুল আউফের বাড়িতে চলে গেলেন। আমর ইবনুল আউফ মক্কার একজন ধনী সাহাবী। আমর ইবনুল আউফ যাওয়ার পরে বললেন, আপনার কন্যার সাথে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবীর এই সাহাবী আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমার সাথে আমি কিভাবে বিবাহের ব্যবস্থা করতে পারি? তুমি একজন কালো সাহাবী, তোমার গায়ের বসন্তের দাগ, তোমার কোনো সম্পদ নাই, তুমি একজন গরিব সাহাবী, তোমার সাথে আমার কন্যাকে বিবাহ দিতে আমি পারি না। খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হলো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে গিয়ে আবারও কান্না করিতেছিল। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, সাদ সালামি তুমি কান্না করিতেছো কেন? মনে হয় তোমার মনে অনেক কষ্ট। সাদ সালামি আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনুল আউফের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তার কন্যাকে আমার সাথে বিবাহ দেই নাই। আল্লাহর নবী মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, সাদ সালামি তুমি কান্না করো না, তোমাকে আমি রাসূল বড় ভালোবাসি। আমার এই সুন্নতের জন্য আল্লাহ তোমাকে কিয়ামতে পাকড়াও করবেন। আল্লাহু আকবার। এদিকে আমর ইবনুল আউফের সুন্দরী কন্যা যখন শুনতে পেল আল্লাহর নবীর একজন সাহাবী সাদ সালামি তিনি আমাদের বাড়িতে এসেছিলেন, তার সাথে আল্লাহর নবী আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। সুন্দরী কন্যা তার বাবাকে ডাক দিয়ে বললেন, ওগো আমার বাবা, আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন কেন? আন্নাজাহ আন্নাজাহ আন্নাজাহ, জান্নাতের দিকে দৌড়ান, জান্নাতের দিকে দৌড়ান। আল্লাহর নবী বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, আমি কন্যা হয়ে রাজি হয়ে গেলাম, আপনি তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আমর ইবনুল আউফ আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমার কন্যা তার সাথে বিবাহের জন্য রাজি হয়েছে, তার সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, যাও, তোমার বিবাহের ব্যবস্থা হয়ে গেছে, অমক অমক সাহাবীর কাছে চলে যাও, অমক অমক তোমাকে বিবাহের মহরানা দেবে। তোমার বিবাহের মহরানা 400 দিরহাম তোমাকে ঠিক করে দেওয়া হলো। সাদ সালামি সবার কাছে চলে গেল। যাওয়ার পরে তা দিল তো দিল, বেশি বেশি করে দিল, যেহেতু বিবাহ করিতেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের পোশাকগুলো ক্রয় করার জন্য বাজারের দিকে রওনা হয়েছে। বাজারে যাওয়ার পরে বিবাহের পোশাকগুলো ক্রয় করিতেছে। এমন সময় আওয়াজ করে চলে আসলো, কানের ভিতরে আওয়াজ আসলো, আন্নাফির আন্নাফির, যুদ্ধের আওয়াজ চলে আসলো। সাদ সালামি চিন্তা করলেন, পুষ্প কারণে আমি যদি আজকে আমার স্ত্রীর সাথে বাসরের আলিঙ্গন হয়ে থাকি,
এদিকে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল চলে যাবে, আর আমি যদি পুষ্পকাননে আমি যদি এরকম বিবাহের ঘরে যদি থাকি, আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের সব কিছু ক্রয় করা বাদ দিয়ে সেই টাকাগুলো দিয়ে একটা বর্ম ক্রয় করলেন, একটা তলোয়ার ক্রয় করলেন, আর যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পরে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর এই সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশগুলো একত্র করতেছিলেন। এমন সময় হঠাৎ করে দেখতে একটা কালো হাত উঠে গেছে। আল্লাহ নবী কালো হাতের দিকে তাকালেন, আর বুঝতে পারলেন এটা আর কারো হাত নয়, এটা আমার সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ওগো আমার নবী কান্না করবেন না। আল্লাহর নবী কান্না থামিয়ে দিলেন, আর সাহাবায়ে কিরামকে বললেন, যেই সাদ সালামি এত সুন্দর বিবাহের বাসর ঘর বাদ দিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, আমার সাদ সালামির সাথে আমি দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আল্লাহ তাআলার হুরগুলোকে আল্লাহ তার সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। বিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال سبحانه تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا
محمد وعلى آل سيدنا حبيبنا محمد ونبي برحمة لقبان والا مراد غریبوں کی برلانے والا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা রব্বুল ইজ্জা আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুস সাকালাইন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত আমরা সকলেই সেই নবীর প্রতি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দেগার উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার দয়ায় আমি অনেক ভালো রয়েছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের একদম শেষের আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকেই আপনাদের সম্মুখে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। চারটা বিষয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নসিহত করেন, আল্লাহ তাআলা উপদেশ দেন। এক নম্বরে আল্লাহ বলেন ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু, এবং তোমরা ধৈর্যের ব্যাপারে প্রতিযোগিতা করো, তোমরা ধৈর্যে প্রতিযোগিতা করো। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়ারাবিতু, এবং তোমরা সর্বদাই যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, কারণ যে কোনো সময় মুসলমানদের জন্য জিহাদের ডাক আসতে পারে। মুসলমান সর্বদাই জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোনো সময় ইসলামের জন্য ডাক চলে আসলে সব কিছুকে উপেক্ষা করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। এই চারটা বিষয়ে আল্লাহ তাআলা যে উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা যে গুরুত্ব দিয়েছেন, সেই ব্যাপারে আপনাদের সম্মুখে আলোচনা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো। গুনার ব্যাপারে ধৈর্য ধারণ করো, তোমরা আমলের ব্যাপারে ধৈর্য ধারণ করো। আমল করতে গেলে একের পর এক তোমার উপরে মুসিবত চলে আসবে,
এই মুসিবতগুলোকে উপেক্ষা করে তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহর পথে চলতে গেলে অনেক সময় আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করবে। আল্লাহর পথে চলতে গেলে অনেক সময় আল্লাহ তাআলা পেরেশান দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ বলেন, বান্দা তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা গুনার ব্যাপারে ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য গুনাহ করা হারাম করে দিয়েছি, গুনাহ তোমরা করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো সবর এবং নামাজের মাধ্যমে। আমি আল্লাহ তাআলা অনেক সময় তোমাকে বিপদ দিয়ে, অনেক সময় তোমাকে রোগ আর বালা মুসিবত দিয়ে, অনেক সময় তোমাকে আমি কঠিন বিপদ দিয়ে পরীক্ষা করব। বান্দা তোমরা এই পরীক্ষার উপরে ধৈর্য ধারণ করো। দুনিয়ার বুকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ঈমানি পরীক্ষা নিয়েছেন। এরপরে যে যত বেশি নবীদেরকে অনুসরণ করেছেন, এরপরে যে যত বেশি আল্লাহ তাআলার হুকুমকে পালন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে তত বেশি ঈমানের পরীক্ষা নিয়েছেন। ঈমানের পথে চলতে গেলে অনেক বিপদ চলে আসবে, আর মানুষ আমাদেরকে খোঁটাও দেবে। তোমরা তো নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরেও তোমাদের উপরে এত মুসিবত আসে কেন? এমন ধরনের কথাবার্তা বলা হবে, এগুলোর উপরে যিনি ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করব। আল্লাহু আকবার। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা গুনার ব্যাপারে ধৈর্য ধারণ করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন একবার রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিলেন। রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেল, সমস্ত মানুষগুলো তা পেরেশান হয়ে গেল। বৃষ্টি না আসার কারণে আল্লাহ তাআলার মাখলুকগুলো কষ্ট পাচ্ছেন। বৃষ্টি না আসার কারণে মানুষগুলো কষ্ট পাচ্ছেন। সকল মানুষগুলো নবী মূসার দরবারে চলে আসলেন। সবাই এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মূসা নবী আল্লাহ, ইয়া মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে আপনি ইস্তিসকার জন্য নামাজ আদায় করেন, আর আল্লাহকে বলেন আল্লাহ যেন জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেয়। কারণ হলো জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আল্লাহ তাআলার অনেক মাখলুকগুলো তারা কষ্ট পাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীদেরকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে খোলা ময়দানের মধ্যে চলে গেলেন। ময়দানের মধ্যে যাওয়ার পরে তারা সকলেই মিলে ইস্তিসকার নামাজ আদায় করলেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী মূসা, আপনার উম্মতের মধ্যে থেকে এখানে যারা উপস্থিত হয়েছে, এদের মধ্যে থেকে একজন মানুষ এমন রয়েছে, একজন মানুষ তিনি এমন রয়েছে যিনি গুনাহ থেকে এখনো পর্যন্ত তওবা করে নাই, এখনো পর্যন্ত গুনাহ করার ইচ্ছা রয়েছে। আমি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেছিলাম, আমি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করব, কিন্তু শুধুমাত্র এই মানুষটার জন্য দোয়াটা কবুল হচ্ছে না।
আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিয়ে বললেন, আমার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি রয়েছে যেই মানুষটা এখনো পর্যন্ত গুনাহ থেকে তওবা করো নাই, এখনো পর্যন্ত গুনাহ থেকে পরিপূর্ণ সারেন্ডার করো নাই। আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছে। তুমি আমাদের মধ্যে থেকে উঠে চলে যাও। আমাদের মধ্যে থেকে উঠে চলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে বৃষ্টি বর্ষণ করে দেবেন। যখন সকল মানুষগুলো বুঝতে পারল একজন মানুষের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না, এমন অবস্থায় যে মানুষটার গুনার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, ওই মানুষটা আল্লাহর কাছে তওবা করলেন আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আপনার কাছে পরিপূর্ণ সারেন্ডার করলাম। আল্লাহ আমি গুনাহ থেকে তওবা করলাম। আমি যদি এখন এখান থেকে উঠে চলে যাই, এখন যদি আমি এখান থেকে উঠে বের হয়ে যাই, সকল মানুষগুলো বুঝতে পারবে আমার জন্য বৃষ্টি বন্ধ হয়েছে, আমি অপমান হয়ে যাব। আল্লাহ আপনার কাছে আমি তওবা করলাম, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম, আমার জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই কথাটা বলার সাথে সাথে রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিলেন। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো বলেছেন একজনের কারণে বৃষ্টি দিচ্ছেন না, ওই মানুষটা যদি এখান থেকে উঠে চলে যায় এরপরে বৃষ্টি দিবেন। আল্লাহ এখনো পর্যন্ত কোনো মানুষ উঠে যায় নাই, কোনো মানুষ এখান থেকে বেরিয়েও যায় নাই, তারপরে বৃষ্টি দিয়ে দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বললেন, ওগো আমার নবী মূসা, আমি আল্লাহ তাআলা যেই মানুষটার কারণে, আমার যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার কারণে আবারও জমিনে বৃষ্টি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেন, হে আমার বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, গুনার ব্যাপারে তোমরা ধৈর্য ধারণ করো। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিরু, এবং তোমরা ধৈর্যে প্রতিযোগিতা করো। ধৈর্যে প্রতিযোগিতা করতে হবে, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করতে হবে। আজকে আমাদের মুসলমানদের দিকে তাকায়া দেখেন, গুনার ব্যাপারে একের পর এক প্রতিযোগিতা, আর আমলের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে মুসলমানদের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই। ঠিক কিনা বলেন? গুনার ব্যাপারে প্রতিযোগিতা করা হয়, কে কত গুনাহ করতে পারে, গুনার ব্যাপারে বান্দারা প্রতিযোগিতা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো, আমলের দিকে প্রতিযোগিতা করো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খেলাফতের দায়িত্বে ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তার খেলাফতের সময় নিয়ম ছিল, রাজকোষের মধ্যে, রাষ্ট্র দরবারে এমন ভাবে নিয়ম করা ছিল, বিধবা মহিলাদের, বৃদ্ধ মহিলাদের তালিকা করা ছিল। যার যেদিন প্রয়োজন হতো নামগুলো ধরে ধরে ওই বিধবা বৃদ্ধ মহিলাদের বাড়িতে গিয়ে খেদমত করত। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন এই যে একটা লিস্টি রয়েছে, এই লিস্টির মধ্যে
একজন বিধবা মহিলার নাম এখানে লিস্টি করা হয় নাই, এখনো পর্যন্ত কেউ বুক করে নাই। সিদ্দিক আকবর হযরতে আবু বকরের জামানার এমন ঘটনার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে আমি এই বুড়ি মহিলা বিধবা মহিলার বাড়িতে গিয়ে তার খেদমত করব। কথা অনুযায়ী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে বিধবা মহিলার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বিধবা মহিলাকে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে উত্তর দেওয়া হলো। এবার বিধবা মহিলা চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবা মহিলাকে ডাক দিয়ে বললেন, আমি আপনার বাড়িতে খেদমত করার জন্য এসেছি, আপনার বাড়িতে আমি কাজ করার জন্য এসেছি। বিধবা মহিলা তখন উত্তর দিলেন, আপনি আমার বাড়িতে কাজ করার জন্য এসেছেন, কিন্তু আপনি আসার আগেই আল্লাহর এক বান্দা আমার বাড়িতে এসে আমার কাজগুলো করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি আসার আগেই আমার বাড়িতে একজন আসছিল, আল্লাহর এক বান্দা আসিয়া আমার বাড়ির সকল কাজকর্ম সে করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে আমাকে আরেকটু আগে আসতে হবে, তাহলে আমি খেদমত করতে পারবো। পরের দিন ফজরে আজান হওয়ার সাথে সাথে বিধবা মহিলার বাড়িতে চলে আসলেন। এবারও ডাক দিয়ে বললেন, বিধবা মহিলা, ও বৃদ্ধ মহিলা, তোমার বাড়িতে এসেছি তোমার বাড়ির খেদমত করার জন্য, তোমার বাড়ির কাজ কাম করার জন্য। এবার মহিলাটা উত্তর দিয়ে দিলেন, আজকে আপনি আসার আগেও আমার বাড়িতে একজন আল্লাহর বান্দা আসিয়া সমস্ত কাজগুলো করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ফজরের আজানের সময় আসলাম, এরপরেও আমি সিরিয়াল পেলাম না। আল্লাহর কোন বান্দা রয়েছে যিনি এই কাজগুলো করতেছে? তাহলে আমাকে আরো সকালবেলা আসতে হবে, আরো সকালবেলা আসি আমাকে এই কাজগুলো করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরের দিন আবারও চলে গেলেন, তাহাজ্জুদের সময় চলে গেলেন। তাহাজ্জুদের সময় গিয়ে বিধবা বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বললেন, আমি আপনার বাড়িতে এসেছি আপনার বাড়িতে খেদমত করার জন্য। আজকে উত্তর দেওয়া হলো, আপনি আসার আগে প্রতিদিন যেই ব্যক্তিটা আমার খেদমত করে, আমার বাড়ির কাজ কামগুলো যেই ব্যক্তি করে, আপনি আসার আগেও আজকে ওই ব্যক্তি আসিয়া আমার বাড়ির সকল কাজকর্ম করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এমন কোন মানুষ রয়েছে যিনি তাহাজ্জুদের আগে বিধবা মহিলার বাড়িতে এসে খেদমত করে যায়? তাহলে খেদমত করা পরের কথা, খেদমত পরে করব। যে মানুষটা এখানে আসিয়া খেদমত করে যায় তাকে আগে ধরতে হবে, আগে তার সন্ধান করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন গভীর রাত্রিতে বিধবা মহিলার বাড়ির পাশে আসলেন। আসিয়া লুকিয়া থাকলেন আর চিন্তা করলেন, এমন কোন ব্যক্তি যিনি প্রতিদিন এই কাজগুলো করে যায়, আজকে তাকে ধরতে হবে। গভীর রাত্রিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে লুকিয়েছিলেন। তিনি দেখতে পেলেন হাঁটি হাঁটি পা পা করে নীরব অবস্থায় একজন ব্যক্তি বুড়ি মহিলার দিকে যাইতেছে, বুড়ি মহিলার বাড়ির দিকে যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে গিয়ে জড়িয়ে ধরলেন আর বললেন, আপনি প্রতিদিন বিধবা মহিলার বাড়িতে এসে খেদমত করে যান, আজকে আপনাকে ধরতে পেরেছি। যখন চেহারার দিকে তাকিয়েছে, চেহারার দিকে তাকানোর সাথে সাথে অবাক হয়ে গিয়েছে। চেহারার দিকে তাকানোর সাথে সাথে দেখতে পেলেন তিনি আর কেউ নয়, তিনি হলো খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, আমার একজন পরিচিত খুবই ভালো মানুষ, উনি আমার অনেক কাছের মানুষ। উনি ওনার স্ত্রীর জন্য, ওনার ছেলেরা এখানে 2000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তার দানখানাকে কবুল করুক, তার স্ত্রীর কবরটাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা কবরটাকে নূরে মুনওয়ারা করে দিক। আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকরকে ডাক দিয়ে বললেন, ওগো ভাই আবু বকর, সারাদিন দরবারের কাজে আপনি ব্যস্ত থাকেন, সারাদিন রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত থাকেন, এরপরে আপনি এমন অবস্থায় আল্লাহর এমন প্রিয় মানুষ আপনি এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন প্রিয় বান্দা, আপনি আমাদের কাজকে, আমাদের ইবাদত করার সুযোগটা পর্যন্ত দেন না, আমাদের আমল করার সুযোগটা পর্যন্ত দেন না। সারাদিন রাষ্ট্রের কাজে আপনি ব্যস্ত থাকার পরে এই মুহূর্তে আপনি আসিয়া প্রতিদিন বৃদ্ধ মহিলার কাজগুলো করে যান। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উপাধি দিয়েছেন, আমার আবু বকরের জিন্দেগীর এত আমল রয়েছে, সারা উম্মতের আমলগুলোকে একসাথে করলেও আমার সিদ্দিক আকবরের আমলের যোগ্য হবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, ওয়াসাবিরু, তোমরা ধৈর্যের ব্যাপারে প্রতিযোগিতা করো, আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ারাবিতু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, হে আমার ইমানদার বান্দারা, তোমরা সর্বদাই যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। কখন যেন যুদ্ধের দামামা বেজে উঠবে, কখন যেন যুদ্ধের ঘোষণা চলে আসবে, কখন যেন গাজওয়াতুল হিন্দের আলোচনা চলে আসবে, গাজওয়াতুল হিন্দের জন্য নারায়ে তাকবীর চলে আসবে, ওই সময় তোমরা প্রস্তুত থাকো, সর্বদাই জিহাদের জন্য প্রস্তুত থাকো। এই জন্য সর্বদাই তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এই সাহাবী মসজিদে কুবা, মসজিদে নববীর পাশে বসে কান্না করতেছিলেন। আল্লাহর নবী সেখান দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখলেন আল্লাহর নবী এই সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা কান্না করিতেছে। আল্লাহর নবী কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, সাদ সালামী, কান্না করিতেছো কেন? সাদ সালামী এবার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কান্না করিতেছি এই কারণে, যেদিন থেকে আপনার জবানে শুনেছি আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন্নী ফালাইসা মিন্নী, বিবাহ হলো আমি নবীর সুন্নত, আর আমার এই সুন্নত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে ওই ব্যক্তি আমার দলভুক্ত হতে পারে না, সে আমার উম্মত হতে পারে না। ইয়া নবী আল্লাহ, ওই দিন থেকে আমি কান্না করিতেছি। আমি বিবাহ করার জন্য বিগত 8 মাস যাবত অনেকের দুয়ারে দুয়ারে ঘুরেছি, কিন্তু আমার কাছে কেউ বিবাহ দেয় নাই। কারণ হলো আমি একজন কালো সাহাবী, আমার গায়ে বসন্তের দাগ। এরপরে একজন গরিব সাহাবী, অনেকের দরবারে যাওয়ার কারণে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমি কান্না করিতেছি। আল্লাহ তাআলার দরবারে যদি আমাকে এই সুন্নত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আমি তো কোনো উত্তর দিতে পারবো না, আর আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাব। এই কারণে আমি সাদ সালামী কান্না করিতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, সাদ সালামী কান্না করো না,
কান্না করো না, তুমি অমুক সাহাবীর কাছে যাও, আমর ইবনুল আউফের কাছে চলে যাও। আমর ইবনুল আউফের একজন সুন্দরী কন্যা রয়েছে, তাকে গিয়ে বলবে তোমার সুন্দরী কন্যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। সাদ সালামীর মনটা খুশি হয়ে গেল, মুখে হাসি ফুটে গেল। সাদ সালামী দৌড়ে গিয়ে আমর ইবনুল আউফের বাড়িতে চলে গেলেন। আমর ইবনুল আউফ মক্কার একজন ধনী সাহাবী। আমর ইবনুল আউফ যাওয়ার পরে বললেন, আপনার কন্যার সাথে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবীর এই সাহাবী আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমার সাথে আমি কিভাবে বিবাহের ব্যবস্থা করতে পারি? তুমি একজন কালো সাহাবী, তোমার গায়ের বসন্তের দাগ, তোমার কোনো সম্পদ নাই, তুমি একজন গরিব সাহাবী, তোমার সাথে আমার কন্যাকে বিবাহ দিতে আমি পারি না। খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেওয়া হলো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে গিয়ে আবারও কান্না করিতেছিল। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, সাদ সালামী তুমি কান্না করিতেছো কেন? মনে হয় তোমার মনে অনেক কষ্ট। সাদ সালামী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনুল আউফের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তার কন্যাকে আমার সাথে বিবাহ দেই নাই। আল্লাহর নবী মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, সাদ সালামী তুমি কান্না করো না, তোমাকে আমি রাসূল বড় ভালোবাসি। আমার এই সুন্নতের জন্য আল্লাহ তোমাকে কিয়ামতে পাকড়াও করবেন। আল্লাহু আকবার। এদিকে আমর ইবনুল আউফের সুন্দরী কন্যা যখন শুনতে পেল আল্লাহর নবীর একজন সাহাবী সাদ সালামী তিনি আমাদের বাড়িতে এসেছিলেন, তার সাথে আল্লাহর নবী আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। সুন্দরী কন্যা তার বাবাকে ডাক দিয়ে বললেন, ওগো আমার বাবা, আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন কেন? আন্নাজাহ আন্নাজাহ আন্নাজাহ, জান্নাতের দিকে দৌড়ান, জান্নাতের দিকে দৌড়ান। আল্লাহর নবী বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, আমি কন্যা হয়ে রাজি হয়ে গেলাম, আপনি তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আমর ইবনুল আউফ আল্লাহ রাসূলের দরবারে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমার কন্যা তার সাথে বিবাহের জন্য রাজি হয়েছে, তার সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, যাও, তোমার বিবাহের ব্যবস্থা হয়ে গেছে, অমক অমক সাহাবীর কাছে চলে যাও, অমক অমক তোমাকে বিবাহের মহরানা দেবে। তোমার বিবাহের মহরানা 400 দিরহাম তোমাকে ঠিক করে দেওয়া হলো। সাদ সালামী সবার কাছে চলে গেল, যাওয়ার পরে তা দিল তো দিল, বেশি বেশি করে দিল, যেহেতু বিবাহ করিতেছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের পোশাকগুলো ক্রয় করার জন্য বাজারের দিকে রওনা হয়েছে। বাজারে যাওয়ার পরে বিবাহের পোশাকগুলো ক্রয় করিতেছে, এমন সময় আওয়াজ করে চলে আসলো, কানের ভিতরে আওয়াজ আসলো, আন্নাফির আন্নাফির, যুদ্ধের আওয়াজ চলে আসলো। সাদ সালামী চিন্তা করলেন, পুষ্প কারণে আমি যদি আজকে আমার স্ত্রীর সাথে বাসরের আলিঙ্গন হয়ে থাকি, এদিকে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল চলে যাবে, আর আমি যদি পুষ্প কারণে আমি যদি এরকম বিবাহের ঘরে যদি থাকি, আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের সব কিছু ক্রয় করা বাদ দিয়ে সেই টাকাগুলো দিয়ে একটা বর্ম ক্রয় করলেন, একটা তলোয়ার ক্রয় করলেন, আর যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পরে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর এই সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশগুলো একত্র করতেছিলেন।
এমন সময় হঠাৎ করে দেখতে একটা কালো হাত উঠে গেছে। আল্লাহর নবী কালো হাতের দিকে তাকালেন আর বুঝতে পারলেন এটা আর কারো হাত নয়, এটা আমার সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ওগো আমার নবী কান্না করবেন না। আল্লাহর নবী কান্না থামিয়ে দিলেন আর সাহাবায়ে কিরামকে বললেন, যেই সাদ সালামী এত সুন্দর বিবাহের বাসর ঘর বাদ দিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, আমার সাদ সালামীর সাথে আমি দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আল্লাহ তাআলার হুরগুলোকে আল্লাহ তার সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার।